আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রথমে আমরা জানি যে বায়ার আমাদেরকে দুটি জিনিস দিবে। সেটা হচ্ছে একটা তার ইউআরএল বা ওয়েবসাইট অ্যাড্রেস, আর একটা হচ্ছে কিওয়ার্ডস। কিওয়ার্ড এক বা একাধিক দিতে পারে। তো এই ক্ষেত্রে বাদ বাকি যে তথ্যগুলো আমাদের প্রয়োজন সেগুলো সবই আমাদের বের করে নিতে হবে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা যেটা করব সেটা হলো এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দিয়েছে আর এখানে কয়েকটি কিওয়ার্ডস দিয়েছে। আমরা যেটা করব তার ওয়েবসাইটে আমরা ঢুকব। ঢোকার পরে ওয়েবসাইটের যে প্রথম পেজটা আমরা দেখতে পাবো, ওই প্রথম পেজে থাকা অবস্থায় কন্ট্রোল ইউ চাপবো কিবোর্ড থেকে। তাহলে এরকম তার ব্যাক এন্ডটা আমরা দেখতে পাবো। এই যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি, এইটা ওপেন করার পরে আমরা যদি কন্ট্রোল ইউ চাপি তাহলেই আমরা এর ব্যাক সাইডে চলে যেতে পারবো, অর্থাৎ এর ব্যাক সাইডে কী আছে সেটা আমরা জানতে পারবো। তেমনি এখানে দেখুন আমরা যে তথ্যগুলো নিয়েছি, কারণ যখন আমরা আমাদের ওয়েবসাইটটাকে বিভিন্ন জায়গায় সাবমিট করতে যাব তখন আমাদের এই তথ্যগুলো লাগবে। কাজেই আমরা একটা ফাইল নিয়েছি, সেটা নোটপ্যাড থেকে, এবং নোটপ্যাড থেকে নেওয়ার পরে আমরা প্রয়োজন মতো তথ্যগুলো সংগ্রহ করছি। এর মধ্যে একটা হচ্ছে ডেসক্রিপশান। যদি ডেসক্রিপশান না পাওয়া যায়, যেমন 500 ক্যারেক্টার বা তার বেশি যদি একটা ডেসক্রিপশান লাগে, সেক্ষেত্রে আমরা ডেসক্রিপশানটা তৈরি করে নিতে পারবো চ্যাট জিপিটির মাধ্যমে। দেখুন, চ্যাট জিপিটিকে আমরা বলছি রাইট মি এ ডেসক্রিপশান অফ এ ওয়েবসাইট। ওয়েবসাইট ইউআরএল আমরা দিয়ে দিয়েছি, আর লাস্টে বললাম উইদিন 500 ক্যারেক্টার্স। দেখুন কত ঝটপট একটা ডেসক্রিপশন বানিয়ে দিয়েছে এবং সেখানে একটি কিওয়ার্ডও দিয়ে দিয়েছে। খুব মজা যে আমাদের কিওয়ার্ড আলাদাভাবে দিতেই হলো না, নিজে একটা কিওয়ার্ড ওখানে ঢুকে দিয়েছে। এরপরে আমরা যদি মনে করি যে না, আরও দু একটা কিওয়ার্ড থাকা দরকার ডেসক্রিপশানে, তো আমরা সেটা পরেও সেট আপ করে নিতে পারবো। আর একটা বিষয় হচ্ছে যে ডেসক্রিপশানে যে শব্দগুলো আছে সে শব্দগুলোর পরিমাণ কত সেটা আমরা দেখার জন্য সেটা কপি করে নিয়ে এসে আমরা এমএস ওয়ার্ডে যেতে পারি। এমএস ওয়ার্ডে গিয়ে সেখানে, হ্যাঁ বন্ধুরা, যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে এমএস ওয়ার্ডে নিয়ে এসে আমরা এখানে দেখতে পারি যে কতগুলো ক্যারেক্টার আছে। এখান থেকে কপি করে নিয়ে আমরা এমএস ওয়ার্ডে কাউন্ট করে নিতে পারি। তো দেখুন এখানে কিন্তু কিওয়ার্ড অলরেডি আছে এবং শব্দের সংখ্যা আমরা দেখলাম যে 500-র নিচে আছে। এখানে আরও কিছু তথ্য দরকার, যেমন আমাদের লাগবে হলো HTML কোড লিঙ্ক লাগবে। তো এর জন্য আমাদের HTML শিখতে হবে এমন কোনো কথা নাই। যদি কারো এই ল্যাঙ্গুয়েজটি জানা থাকে তো ভালো। এটা কিন্তু কম্পিউটারের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা আমাদের জানার অ্যাকচুয়ালি দরকার নেই। যেটা দরকার সেটা আমরা কপি করে নিয়ে আসবো। আমরা গুগলের কাছে যাব, গিয়ে আমরা লিখব, দেখেন আমি লিখতেছি HTML URL এক্সাম্পল। এই যে প্রথমে যেটা দেখতে পাচ্ছি W3 স্কুল, এই স্কুল থেকে এখানে আমরা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা HTML, এই ল্যাঙ্গুয়েজটার একটা সিনট্যাক্স আমরা নেব। এই যে দেখুন সিনট্যাক্সটা আমরা জাস্ট কপি করে নেব। এই স্ট্রাকচারটা আমার দরকার। এই যে দেখুন স্ট্রাকচার এখানে আমি পেস্ট দিলাম। এখন এই যে স্ট্রাকচারটা আছে এটার উপর নির্ভর করে আমি কাজ করব। যেমন এখানে আছে ইউআরএল, তারপরে আছে লিঙ্ক টেক্সট। ইউআরএল এর জায়গায় ইউআরএল দেব আমরা। এই যে আমাদের ইউআরএল আছে, কপি করলাম,
সিলেক্ট করে পেস্ট দিয়ে দিলাম। এই দেখেন এত বড় ইউআরএল এখানে ঢুকে গেল। আর লিঙ্ক টেস্টটা হচ্ছে কিওয়ার্ডের জন্য। তাহলে কিওয়ার্ডের জায়গা থেকে আমরা নিয়ে আসবো, কপি করে নিয়ে আসলাম, এখানে কিওয়ার্ড পেস্ট করে দিলাম। তাহলে দেখেন আমাদের কাজটা কিন্তু হয়ে গেল। HTML এর যে লিঙ্কটা দরকার, লিঙ্কটা তৈরি হয়ে গেল। তো এরকমই যে কয়টা কিওয়ার্ড আছে সেই কয়টা আমাদের এরকম লিঙ্ক তৈরি করে নিতে হবে। কাজে এটা আমি কপি করব। এখন যেহেতু এখানে শুধু চেঞ্জ করতে হবে আমার কিওয়ার্ডগুলো, কাজে আমি এটা কপি করব। কপি করে তারপর নিচের লাইনে রাখব। যে কয়টা আমার দরকার সে কয়টা কপি করে নেব। অর্থাৎ কিওয়ার্ডের সংখ্যা যদি 5টি হয় তাহলে 5টি লাইন আমি প্রথমে সেট আপ করে নেব। তো যেমন প্রথমটা করেছি, দ্বিতীয়টা দেখেন এরকম হচ্ছে। আমরা একসঙ্গেই করে নিতে পারতাম। অর্থাৎ বায়ার যে কিওয়ার্ডগুলো দিবে সেই কিওয়ার্ড দিয়ে আলাদা আলাদাভাবে এরকম HTML আমাদের কোড বানিয়ে নিতে হবে। এবং এগুলো যখন লাগবে তখন আমরা প্রয়োজন মতো সেট আপ করব। কাজে এখানে এটা কপি করে নিয়ে আমাদের পেস্ট করতে হবে। কপি আমরা Ctrl+C দিয়ে করব, আর ট্যাব দিয়ে সমান করে নেব। এই দেখুন, আবার যাব, আবার আরেকটা পেস্ট দিব। পেস্ট দেওয়া হয়ে গেল। এখন এই যে দেখুন দেশি অনিয়ন্স আমাদের কি কি আছে অ্যাকচুয়ালি আমরা দেখি। আমরা অ্যাকচুয়ালি উপরে যাব, এটা কিওয়ার্ডস ঠিক না, এখানে যাব। এই যে দেখুন এই 4টি, অর্থাৎ রাজশাহী অনিয়ন্স কপি করলাম, আর এখানে আসলাম, রাজশাহী অনিয়ন্স দিয়ে দিব। আবার আমরা যাব উপরে, রেড অনিয়ন্স। তার মানে হচ্ছে এখানে যদি 5টি কিওয়ার্ড থাকতো তাহলে 5টা লাইন আমাদের করতে হতো। একই জিনিস, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এগুলো কিন্তু ডাল ভাত মনে হবে এক সময়, এখন তো মনে হচ্ছে না জানি কত কঠিন। আসলে এই নোটপ্যাডটাকে আমাদের সেট আপ করে নিতে হবে আগে, তা না হলে তো আমরা কাজ করতে পারবো না। তো কাজ পাওয়ার পরে প্রথমেই এই কাজটি করে নিতে হবে। কোন কোন সাইটে দেখা যাবে সাবমিট করার সময় HTML ল্যাঙ্গুয়েজ এটা গ্রহণ করছে না, সেক্ষেত্রে আমাদের অন্য পদ্ধতি প্রয়োগ করতে হবে। যেমন বিবি কোড, অর্থাৎ বুলেটিন বোর্ড কোড। HTML না নিলে বিবি কোড নিয়ে নেবে, আর বিবি কোডও যদি না নেয় তাহলে আরো অন্য পদ্ধতি প্রয়োগ করতে হবে। তবু আমাদের একটা লিঙ্ক দিতে হবে, সেটা ডু ফলো হতে পারে, নো ফলো হতে পারে। তো এগুলো নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব। কাজ করার সময় এগুলো অটোমেটিক্যালি আলোচনায় এসে যাবে। তো এই জন্যেই আপনাদেরকে অবশ্যই যেটা করতে হবে সেটা হলো রাইট টাইমে অ্যাটেন্ড করতে হবে। তো বন্ধুরা, রাইট টাইমে অ্যাটেন্ড না করলে আমি তো শুরু করতে পারি না। আর এখানে গুগল মিটে 1 ঘন্টার আগেই কিন্তু সিগন্যাল দিয়ে দেয় যে 1 ঘন্টা হলে কিন্তু বন্ধ করে দেব। তো কাজেই এবার দেখুন আমরা বিবি কোড কিভাবে সংগ্রহ করি। বিবি কোড লিঙ্ক আমরা আবার যাব গুগলের কাছে। গুগলকে আমরা সব সময় কাছে পাবো এবং গুগল ছাড়া আমরা কাজই করতে পারবো না। আচ্ছা বন্ধুরা, গুগলে গেলাম। এখন কিন্তু আমরা লিখছি HTML বাদ দিয়ে আমরা এখানে লিখব বিবি কোড, আর বাদ বাকিটা ঠিকই আছে, বিবি কোড ইউআরএল এক্সাম্পল। তো দেখুন বিবি কোডের এক্সাম্পলের জন্য অনেক সাইট আছে। আমরা একটা ওপেন করি, ওপেন করলাম। আমরা এখানে ট্যাবগুলো দেখতে পাচ্ছি না। এই যে দেখুন এখানে কোনটা আমার প্রয়োজন সেটা দেখলেই বোঝা যাবে। যেমন এইটা, হ্যাঁ এটাই আমার প্রয়োজন। আসলে ইউআরএল আছে আর কিওয়ার্ডস আছে, আমি কপি করে নিয়ে নিলাম। দেখুন, তাহলে গুগলের কাছ থেকে কিন্তু সহযোগিতা পেলাম। এবার আমি চলে যাব আমার সাইটে, আমার প্যাডে, নোটপ্যাডে। এখন এখানে আমরা পেস্ট দিলাম। এখন যেখানে ইউআরএল আছে ইউআরএলটা সিলেক্ট করলাম, আমার ইউআরএল বসাবো। এই আমার ইউআরএলটা সেখানে সেট আপ করে দেব।
এই যে আমার ইউআরএলটা এখানে সেট আপ করলাম, পেস্ট দিয়ে দেব। এখন এই যে পেস্ট দিলাম। আর এরপরে যেটা আছে এটা হচ্ছে কিওয়ার্ডস, এটাও সিলেক্ট করলাম। আমরা আমাদের কিওয়ার্ডটা এখানে নিয়ে এসে ওই সিলেক্ট করার পরে তার উপরে বসিয়ে দেব। এই পর্যন্ত পেস্ট দিলেই কিন্তু আগেরটা মুছে যাবে আর এইটা বসে যাবে। এবার যেটা করতে হবে আমাদের এই সম্পূর্ণটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিয়ে আমরা কপি বাটনে ক্লিক করলাম, কন্ট্রোল সি দিলাম। এরপর আমরা এন্টার দিয়ে নিচে যাব আর ট্যাব দিয়ে ওই লাইনে যাব। পেস্ট দিলাম, আবার ট্যাব দিব, আবার পেস্ট দিব, আবার ট্যাব দিব, আবার পেস্ট দিব। অর্থাৎ এখানে 4টি কিওয়ার্ড আছে। 4টি কিওয়ার্ডের কাজ আমি একবারই করে নিলাম। শুধু কিওয়ার্ডগুলো এখন আমি চেঞ্জ করে দেব। এই যে কপি করে নিয়ে এসে নিচেরটাতে দিয়ে দিব। এখানে পেস্ট দিলাম। এরপর আরেকটা কপি করলাম, রাজশাহী অনিয়ন্স, আবার এখানে আনলাম, পেস্ট দিলাম। এরপর রেড অনিয়ন্স কপি করলাম, পেস্ট দিয়ে দিলাম। তাহলে দেখুন তথ্যগুলো কিন্তু আমাদের মোটামুটি দাঁড়িয়ে গেল। এটা আমি একটু সেভ করে রাখি। তো বন্ধুরা, এবার আমরা দেখি যে আজকে আরেকটা ডাইরেক্টরি সাবমিশন করা যায় কিনা। তাহলে ডাইরেক্টরি সাবমিশন সাইট আবার খুঁজতে হবে। সেই জন্য আবার আমরা গুগলের কাছে যাব। গুগল আমাদের সব সময় সহযোগিতা করবে। এখানে ডাইরেক্টরি সাবমিশনের জন্য জানতে চাইবো আমাদেরকে ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়ার জন্য। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ওয়েবসাইট আছে। তবে হ্যাঁ, আমাদেরকে কিন্তু বেছে বেছে কাজ করতে হবে এবং এর জন্য সময় যাবে। আর সময় গেলে সেজন্য কিন্তু আমাদের সময়ের মূল্যটা কিন্তু আমরা পেয়ে যাব। কারণ আমরা যখন কাজ করব তখন আমরা আওয়ারলি জব করব। প্রতি 10 মিনিট পর পর কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা আসতে থাকবে, 10 মিনিটের টাকা। তো বন্ধুরা, আমরা এখানে ওপেন করতেছি ডাইরেক্টরি সাবমিশন সাইট। আমি দুটি ওপেন করলাম, দেখি কোনটাতে কাজ করা যায়। হ্যাঁ, এটা হচ্ছে প্রো লিঙ্ক ডাইরেক্টরি। এখানে দেখুন সাবমিট লিঙ্ক কথাটা আছে। যেখানে সাবমিট লিঙ্ক কথাটা থাকবে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, এখানে সাবমিট করা যাবে। তো বন্ধুরা, সাবমিট করা যাবে। তো কাজেই এখানে দেখুন ফর্ম কিন্তু চলে আসছে। আর এখানে যে অপশনগুলো আছে, এর আগে আমরা দুটো অপশন পেয়েছিলাম, এখানে কিন্তু 4টি অপশন আছে। সবার শেষে আছে রেগুলার লিঙ্ক ফ্রি। আমরা সবসময় রেগুলার লিঙ্ক ফ্রি এটাই নিব। আর এখানে বলছে 3টা ডিপ লিঙ্ক আমরা দিব। আজীবনের জন্য তোমাকে কিন্তু $10 দিতে হবে। তো ভাই, টাকা টুকা কিভাবে নেবে সেটার কিন্তু প্রক্রিয়া ঠিক আছে। আমরা টাকা দিয়ে কাজ করব না। তো কাজেই এখন আমরা ফর্মটা পূরণ করব। টাইটেলের ঘর থেকে টাইটেলটা নিয়ে নিব। আমাদের তো সব রেডি আছে। তারপর ইউআরএল এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার ডেসক্রিপশন, এখানে 1000 ক্যারেক্টার বলা হয়েছে, এখানেও 1000 বলা হয়েছে। আসলে নিচেরটা ভুল লিখেছে, নিচেরটা 500 হওয়া উচিত ছিল বা 200 250 এরকম হওয়া উচিত ছিল। এটা আমাদের 500, উপরেটাতে আমরা 500-র বেশি কিছু দিয়ে দিই। এটা হলো যে আমরা এই যে আরেকটা যে মেটা ডেসক্রিপশন আছে সেটা আমরা কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দেব। তাহলে মোটামুটি 700-র মতো হয়ে গেল। এই যে 379 এখনো ফ্রি আছে। যাই হোক, মেটা কিওয়ার্ডসও পাওয়া গেছে, এটা আমরা দিয়ে দিলাম। এবার ডেসক্রিপশনটা আমরা ওই উপরে ডেসক্রিপশন যেটা আছে 500-র, সেইটা আমরা এখানে দিলাম। অর্থাৎ ছোট ডেসক্রিপশনটা নিচে থাকলো, বড়টা উপরে থাকলো। এরপর আমরা নাম দেব। নামটা অ্যাকচুয়ালি বায়ারের নাম হবে। বায়ার কিন্তু নাম দিতে চাইবে না, কিন্তু তাকে বলতে হবে। তা না হলে পরবর্তীতে ভুল ধরবে। পরবর্তীতে বলবে যে তুমি কেন আমার নামটা জিজ্ঞেস করলে না। তো বন্ধুরা, এবার আমরা ক্যাপচা কোডটা দিয়ে দিই।
তারপর এখানে একটা টিক মার্ক দিয়ে দিই। তারপর হ্যাঁ, একটা জিনিস হয়নি, সেটা হচ্ছে ক্যাটাগরি দেখা হয়নি। এই যে এখানে আছে চেঞ্জ ক্যাটাগরি, এটাতে ক্লিক দিলেই বের হবে ক্যাটাগরি। দেখুন ক্যাটাগরি বের হয়েছে। এখানে আমরা মিলিয়ে দেখব যে আমাদের ওয়েবসাইটের সাথে ক্যাটাগরি মেলে কিনা। ক্যাটাগরি মেলে কিনা, যদি ক্যাটাগরি না মেলে তাহলে আমরা বিজনেস ক্যাটাগরিতে যাব। এখানে অবশ্য মিলেছে বিজনেসের মধ্যে ফুড অ্যান্ড রিলেটেড প্রোডাক্টস, এটা আমরা নিয়ে নিলাম। এরপর উপরে আসেন, এই যে উপরে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক দেন, তাহলে সব লুকিয়ে যাবে। দেখুন আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে সাবমিট করা বা কন্টিনিউ করা। হ্যাঁ বন্ধুরা, সব চলে গেছে, তার মানে সাবমিট হয়ে গেছে। এই যে দেখুন, লিঙ্ক ওয়াজ সাবমিটেড and is now pending review। তো বন্ধুরা, আমরা এখন বায়ারকে যেটা দিব সেটা হচ্ছে উপর থেকে অ্যাড্রেস লাইন কপি করে নেব, আর আমাদের ডাইরেক্টরি সাবমিশনের যে ফাইলটা আছে এক্সেল ফাইল, সেখানে পোস্টিং দিয়ে দিব। আর প্রথমে .com পর্যন্ত নেব, বাকিটা ডিলিট করে দেব। এরপর এন্টার দেব। এরপর পাবলিক ভিউ লিঙ্কে পুরোটাই আবার পেস্ট করে দেব। এরপর আসুন, যেটা দরকার সেটা হলো পেজ র্যাঙ্ক। পেজ র্যাঙ্ক কত আছে সেটা আমাদের বের করতে হবে। এর জন্য আমরা গুগলের কাছে গিয়ে পেজ র্যাঙ্ক চেকার টুল একটা খুঁজে বার করব। আমার অবশ্য একটা টুল ছিল, ঠিক আছে, দরকার নেই, আমরা গুগলের কাছে গেলাম। পেজ র্যাঙ্ক চেকার কথাটা বলবো, গুগল পেজ র্যাঙ্ক চেকার। এই যে আমরা এটাও নিতে পারি, অথবা এর নিচে আরেকটা আছে, হ্যাঁ এটাও নিতে পারি। তো বন্ধুরা, এবার আমরা গুগল পেজ র্যাঙ্ক চেকারের মাধ্যম দিয়ে আমরা ওই সাইটটার পেজ র্যাঙ্ক চেক আপ করবো। পেজ র্যাঙ্ক চেক আপ করে দেখা যাচ্ছে, আমরা একটু সাবমিট করি। হ্যাঁ, চেক আপ হয়েছে। এই যে পেজ র্যাঙ্ক 4 বলছে, তার মানে র্যাঙ্ক কিন্তু হাই। এখন আমরা পেস্ট দিয়ে দেব এখানে। এইভাবে 200, 400, 500, 2000 পর্যন্ত ডাইরেক্টরি সাবমিশন করা লাগতে পারে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।